তারা রাজনৈতিক পরিচয় ভুলে মিলেমিশে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা অবৈধভাবে ইনকাম করছিল। এমনকি ওই দিন অভিযানের পর শক্তিশালী এই চক্রের সদস্য রাসেল আহমদ, সারওয়ার আহমদ, সজীব আহমদ, পাবেল আহমদ, মাহমুদ, কুদরতুল্লাহ ও শাহেদ আহমদ গংরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি কোনো মতে প্রাণে রক্ষা পাই। এই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। রহস্যজনক কারণে উপজেলা নির্বাহী অফিসার এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেননি। হঠাৎ করে বহিরাগত কিছু সন্ত্রাস এসে আমাদের ছোট ভাই বোনদের একাদশ শ্রেণীর ছাত্রদের ডেকে এনে মিটিং করার তারপর চেষ্টা করে। তারপর আমাদের বড় ভাই তারা নিচে চলে আসে, আমরাও নিচে চলে আসি। তারপর আজমল ভাই, কিবরিয়া ভাই অনেকের উপর নির্মমভাবে অত্যাচার করে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের চিত্তরঞ্জন স্যার ক্লাসে ছিলেন, তখন হঠাৎ বহিরাগত সন্ত্রাসরা এসে আমাদেরকে জোর করে ক্লাস থেকে বের করে নিয়ে যায়, বলে যে আজমল ভাইয়ের বিরুদ্ধে মিছিল করতে। আমরা তাতে রাজি হইনি বলে আমাদেরকে অনেক মারধর করে এবং আমার বড় ভাই আজমল ভাইকে অনেক মারধর করে। তাদেরকে আমরা ওনাকে বাঁচানোর জন্য গিয়ে ঝাঁপিয়ে ধরি। তারপর ওরা আমাদেরকে অনেক নির্মমভাবে মেরেছে। আমরা বইয়ে এখনো পর্যন্ত কলেজে যাই নাই। আমরা অনেক আঘাত করেছে আমার উপর। আমি 5 দিন পুরো বিছনা থেকে উঠতে পারছিলাম না। এখন বর্তমানে আমাদেরকে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কলেজে যেতে পারছি না ওদের বয়ে। আমি আইনের কাছে কঠোর বিচার চাই এর জন্য।